স্বাগতম জানাচ্ছি, আমি তুষার স্যার। রাইটিং ক্লাস নিয়ে আসলাম। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা 2008 সালে আসছিল। দ্য স্ট্রিটস উড বি ওয়েট, এটা ইফ আছে। ইফ থাকলে কন্ডিশনাল। কন্ডিশনালের মধ্যে আমরা কি জানি, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, একটা সেকেন্ড কন্ডিশন, একটা থার্ড কন্ডিশন। আসলে ফার্স্ট কন্ডিশন বলতে V1 আর কি, আর সেকেন্ডটা কি V2, আর থার্ড বলতে V3। এটা আসলে আমরা ক্লাসটা তো ছোট, ইলাবোরেট আলোচনা করা যায় না। এটা যেটা আছে এটাকে আমরা বলি ওপেন কন্ডিশন, আর এটাকে বলি আমরা সেমি ক্লোজড, সেমি ক্লোজড বলি, ক্লোজড। আর এটাকে আমরা বলি ক্লোজড কন্ডিশন। এটা হচ্ছে গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজ আর কি। এটাকে বিভিন্নভাবে এই টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ওইদিকে ফিউচার ইনডিফিনিট টেন্স, এদিকে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এটা পাস্ট ইনডিফিনিট টেন্স না, এইটা শুধু টেন্স। আর এই দুইটাই কিন্তু ইমাজিনেশন, এই দুইটা কিন্তু মোড। বারবার আমি ক্লিয়ার করি, যদি কেউ ভালো করে এই বিষয়গুলিকে দেখেন তাহলে দেখবেন এই দুইটা, যেটা আমরা সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন বলি, ওইটা কিন্তু হচ্ছে মোড। তাইলে আমরা কি ওই এই ক্ষেত্রে V1 এর ক্ষেত্রে ব্যবহার করি ক্যান, মে, উইল। V2 এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি কুড, মাইট, উড। আর V3 হ্যাড তো থাকবে, হ্যাড প্লাস V3 এর ক্ষেত্রে ব্যবহার করি উড হ্যাভ, V3 কুড হ্যাভ V3, অথবা মাইট হ্যাভ V3। এটাই মানে এক হইলে কি হবে ক্যান, মে, উইল, দুই হইলে কি হবে কুড, মাইট, উড। আর যদি হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার হয় উড হ্যাভ, কুড হ্যাভ, যাই দিবেন উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তার সাথে ভার্বের 3 নাম্বার দিবেন। এখানে কি দেওয়া আছে উড। উড যদি দেওয়া থাকে তাইলে আমরা দেখলাম এটা হচ্ছে এখানে চলে গেছে 2 নাম্বারে। তাহলে এখানে ভার্বের ফর্ম হবে কোনটা, 2 নাম্বারটা। এই যে এখানে উড, উল্টাভাবে দেখি তো, উল্টাভাবে আসলে ভার্বের কয় নাম্বার, 2 নাম্বার। সুতরাং উত্তর হবে সি। দেখি একটু চেক করি। হ্যাঁ, রেন্ট। ধন্যবাদ সকলকে।